অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 6 নম্বর ক্লাস। তোমা অথবা প্রমি লিমিটেড হ্যাজ কারেন্টলি 5 লক্ষ আউটস্ট্যান্ডিং শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। তোমা অথবা প্রমি লিমিটেডের বর্তমানে 5 লক্ষ শেয়ার ইস্যুকৃত অবস্থায় আছে, এক একটার অভিহিত মূল্য 5 টাকা করে। দি কর্পোরেশন declares 20% stock dividend on June 1, 2017. At this time, the fair value of the stock is টাকা 35 per share. The corporation declares মানে ঘোষণা দিয়েছে 20% স্টক ডিভিডেন্ড মানে শেয়ার লভ্যাংশ হিসাবে দিবে জুনের 1 তারিখ 2017 সালে। ওই সময়ে এটার বাজার মূল্য, ফেয়ার ভ্যালু বা বাজার মূল্য যেটা, এটা ছিল 35 টাকা করে। দি কোম্পানি ডিস্ট্রিবিউটস দিস ডিভিডেন্ড অন জুন 30, 2015। আর কোম্পানি এই যে ডিভিডেন্ড মানে স্টক ডিভিডেন্ড এটা জুনের 30 তারিখ 2015 সালে পেইড করে দিছে, ভাগ করে দিছে। তখন প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর ডিক্লারেশন অফ স্টক ডিভিডেন্ড, এই যে ঘোষণা দেওয়া হয়েছে এটার জার্নাল। আর প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড, আর এই যে স্টক ডিভিডেন্ড পেমেন্ট করে দেওয়া হয়েছে এটা জার্নাল দিতে হবে। তো এরকম শর্ট কিছু মেথ পরীক্ষা থাকতে পারে, তাই বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা স্টক ডিভিডেন্ডের জন্য। এখানে 20% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে জুন 1, 2017 সালে। স্টক ডিভিডেন্ড যে দেওয়া হয়েছে এটা কিন্তু মূল শেয়ারের উপরে, 5 লক্ষ যে শেয়ার আছে এইটার উপরে। তো 5 লক্ষের 20% যত হবে, আমরা তো জার্নালটা আগে লিখব। 5 লক্ষের 20% যত হবে সেই পরিমাণ শেয়ার দেওয়া হয়েছে। স্টক ডিভিডেন্ড দিলে এই যে ঘোষণা দিলে এই জার্নালটা যেরকম আছে আমরা আগে লিখে নিব। যারা আগের ক্লাস করেছো তারা জানো যে এই জার্নালটাই দিতে হয়। রিটার্ন আর্নিংস ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট এক্সেস অফ পার ভ্যালু হবে। এখন টাকার পরিমাণটা আমরা কিভাবে নিব? 5 লক্ষের 20% কত হবে? 5 লক্ষের 20% হবে 1 লক্ষ শেয়ার। তো 1 লক্ষ শেয়ার যখন স্টক ডিভিডেন্ড এটার ঘোষণা দেওয়া হয়েছে ওই তারিখে মূল্য ছিল 35 টাকা করে শেয়ার প্রতি। আমরা আগের ক্লাসে দেখেছি 1 লক্ষ 5 লক্ষের 20% কিন্তু 1 লক্ষ। তো এটাকে 35 দ্বারা গুণ করা হবে। গুণ করলে এখানে হবে 35 লক্ষ টাকা। কমন স্টক এই যে 1 লক্ষ শেয়ার স্টক ডিভিডেন্ড হিসাবে দেওয়া হয়েছে, এটার পার ভ্যালু কত আছে? 5 টাকা করে। অতএব কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল 1 লক্ষ গুণ 5, তো এটা হবে 5 লক্ষ টাকা। অভিহিত মূল্য অনুযায়ী শেয়ার হোল্ডারদের স্টক ডিভিডেন্ড দিতে হবে 5 লক্ষ টাকার। তো 5 লক্ষ টাকার এই শেয়ার বর্তমান বাজার মূল্য অনুযায়ী 35 লক্ষ টাকা। তো এখানে এক্সেস কি পরিমাণ থাকতেছে? 35 থেকে 5 লক্ষ টাকা বিক করলে 30 লক্ষ টাকা। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি ফর পেমেন্ট অফ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড এটা পেমেন্ট করে দিলেই তো কি জার্নাল হয় আমরা জানি, এই যে 5 লক্ষ টাকা যেটা ওইটাই পেইড করে দিতে হবে। তো পেইড করা হয়েছে জুনের 30 তারিখে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট কমন স্টক ক্রেডিট, এই যে 5 লক্ষ টাকা আছে সেটাই লিখে দিলেই হয়ে যায়। শেষ এটার সমাধান। The stockholders equity accounts of GK just state on company have the following balance. On December 31, 2004, common stock টাকা 10 per value 3 লক্ষ শেয়ার issued and outstanding 30 লক্ষ টাকা। Paid in capital in excess of per value 12 লক্ষ, রিটেন আর্নিং 56 লক্ষ। তারপর শেয়ারস অফ জিকে চেস্টেড কোম্পানি স্টক আর কারেন্টলি সেলিং অন দি মিডওয়ে স্টক এক্সচেঞ্জ অফ 8 টাকা 37। তো জিকে চেস্টেড কোম্পানির বর্তমান শেয়ার
37 টাকা করে বাজার মূল্য বা বাজারে বিক্রি হচ্ছে। আমাদের এখানে করণীয় প্রিপেয়ার দি অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রিজ ফর ইচ অফ দি ফলোয়িং কেস। তো এ স্টক ডিভিডেন্ড অফ 5% ইজ ডিক্লেয়ার্ড অ্যান্ড ইস্যুড। স্টক ডিভিডেন্ড 5% দেওয়া হয়েছে, মানে ঘোষণা দেওয়া হয়েছে, পেইডও করা হয়েছে। এইটার জন্য আমাদের জার্নাল এন্ট্রি দিতে হবে, এটা সবাই জানো। প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, 3 লক্ষ শেয়ার আছে, পার ভ্যালু 10 টাকা করে। ওকে, তো এখন এই 3 লক্ষ শেয়ারের উপরে 5% শেয়ার স্টক ডিভিডেন্ড, মানে শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে, পেইডও করা হয়েছে। স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হলে এই জার্নালটাই আমরা লিখব, আর পেইড করা হলে এই জার্নালটাই আমরা লিখব। অতএব এই 3 লক্ষ আর 5% হবে 15,000 শেয়ার। বাজার মূল্য দেখো 37 টাকা করে, যেটা রিটেন আর্নিংয়ে লিখতে হয়। আর এটার পার ভ্যালু দেখো আছে 10 টাকা করে। তাহলে 3 লক্ষ আর 5% শেয়ার এখন আমরা ঘোষণা দেখাবো। এ নম্বরে রিটেন আর্নিং ডেবিট 3 লক্ষ আর 5% 15,000, এটার বাজার মূল্য 37 টাকা 37, তখন হবে 5,55,000। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এই 15,000 শেয়ারের পার ভ্যালু 10 টাকা করে, তখন হবে এখানে 1,50,000। অর্থাৎ 1,50,000 টাকার শেয়ার 5,50,000 টাকা বর্তমান বাজার মূল্য, লাভ থাকতেছে এখানে 4,05,000। এখন এটা পেমেন্ট করে দিলে, ডিক্লেয়ার্ডের জন্য বলা হয়েছে, পেইডের জন্য বলা হয়েছে। পেমেন্ট করে দিলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এটা তো ডেবিট, মানে 1,50,000 যেটা, এটা পেইড করে দেওয়া হলো। আর কমন স্টক ক্রেডিট, মনোযোগ দিয়ে দেখলে সবার বোঝার কথা। পরে স্টক ডিভিডেন্ড অফ 100% ইজ ডিক্লেয়ার্ড অ্যান্ড ইস্যুড। 100% মানে এই 3 লক্ষ শেয়ার, 3 লক্ষ শেয়ারের ঘোষণা দেওয়া হয়েছে এবং এটা পেইডও করা হয়েছে। তো 3 লক্ষ 100% যদি বলে যে 10 টাকা আছে, এই 10 টাকা পুরোটাই ধরে নিতে হবে। আর যদি আলাদা করে 100%-এর কম থাকতো, তখন এই বাজার মূল্য ধরে আমরা হিসাব করতাম। 100% দেওয়া হয়েছে মানে পুরোটাই দেওয়া হয়েছে, তখন এটা জার্নাল হয় এরকম: রিটেন আর্নিং ডেবিট, তারপর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, পুরো টাকাটাই আসে। 3 লক্ষ শেয়ার 10 টাকা করে, 100% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে মানে 3 লক্ষ শেয়ারই দেওয়া হয়েছে। তো 3 লক্ষ শেয়ার দেওয়া হয়েছে মানে এক একটার মূল্য 10 টাকা করে, 30 লক্ষ টাকা শেয়ার দেওয়া হয়েছে। শেয়ার সংখ্যা 3 লক্ষ, টাকা হচ্ছে 3 লক্ষ গুণ 10, 30 লক্ষ। তো এটা আমি লিখে নেই। রিটেন আর্নিং ডেবিট 3 লক্ষের 100% 3 লক্ষ শেয়ার, তখন এটার অভিহিত মূল্য 10 টাকা করে নিতে হবে, 30 লক্ষ টাকা, মানে পুরোটাই দেওয়া হয়েছে। তারপর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এখন এটা পেইড করে দিলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল পুরোটাই ডেবিট, কমন স্টক ক্রেডিট। এ 2-for-1 স্টক স্প্লিট ইজ ডিক্লেয়ার্ড অ্যান্ড ইস্যুড, যে প্রতিটা শেয়ারকে 2টা শেয়ারে স্প্লিট করা হয়েছে বা খণ্ডন করা হয়েছে। তো এরকম খণ্ডন করা হলে আমরা বলি নো এন্ট্রি। তখন চিন্তার বিষয় হচ্ছে 100% যে 3 লক্ষ শেয়ার এখানে ছিল, পুরোটাই কিন্তু এখন স্টক ডিভিডেন্ড হিসাবে পেইড করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছিল, পেইডও করা হয়েছিল। এখন এই 3 লক্ষ শেয়ারকে যদি একটা শেয়ারকে 2টা শেয়ারে রূপান্তর করা হয়, তো এখানে 6 লক্ষ শেয়ার হবে। আর 10 টাকা করে যেটা, এটা এখন 5 টাকা হয়ে যাবে। অর্থাৎ একটা শেয়ারের দাম 10 টাকা, 2 ভাগ করলে 5 টাকা 5 টাকা হয়ে যাবে। তো এই তথ্যটাই এখানে লিখে দিতে হবে। তো এটা বি নম্বর, এটা সি নম্বর।
নো এন্ট্রি, দি পার ভ্যালু বিকামস টাকা 5। 10 টাকা ছিল, এটা এখন 5 টাকা হয়ে যাবে। অ্যান্ড দি নাম্বার অফ শেয়ার ইনক্রিজ টু 6 লক্ষ। 3 লক্ষ ছিল, এটা এখন 6 লক্ষ হয়ে যাবে। এটাই উত্তর।